আসসালামু আলাইকুম। টিউটর টাইমস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আংশিক ভগ্নাংশের দ্বিতীয় পর্বের আজকে আমাদের আলোচ্য বিষয় হবে যে কোনো প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর। তো চলো শুরু করা যাক। আলোচনা শুরুর পূর্বে আগে আমাদের জানতে হবে কিভাবে আমরা চিনতে পারবো একটি ভগ্নাংশ প্রকৃত নাকি অপ্রকৃত। তো বহুপদী দিয়ে যে ভগ্নাংশগুলো গঠিত হয় সেই ভগ্নাংশগুলো প্রকৃত কিনা সেটা চেনার একটি পদ্ধতি আছে। আমি প্রথমে লিখে নিচ্ছি একটি ভগ্নাংশ। তোমাকে যদি কেউ কোশ্চেন করে এই ভগ্নাংশটি প্রকৃত নাকি অপ্রকৃত, তো সেক্ষেত্রে দেখো কি করবে। উপরের যে লব আছে, লবের ঘাত এখানে 5, হরকে যদি আমরা এখানে গুণ করি তাহলে হবে x স্কোয়ার, অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারি হরের ঘাত 2, অর্থাৎ 5/2। এখন সংখ্যা দিয়ে কিন্তু আমরা চিনতে পারি এটা প্রকৃত না অপ্রকৃত। এটা কিন্তু এক অপ্রকৃত একটি ভগ্নাংশ হয়ে গেল, অর্থাৎ এটি আসলে একটি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ একটি ভগ্নাংশ প্রকৃত কিনা সেটা জানার ক্ষেত্রে এখানে লব এবং হরের পাওয়ারগুলো বিবেচ্য হবে। আরেকটি উদাহরণ লক্ষ্য করা যায়, 2x/x+3 x স্কোয়ার প্লাস 1। তো এই ক্ষেত্রে লবের পাওয়ার 1, হরগুলো যদি আমরা এখানে গুণ করি একটা সময় x³ হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি হরের সর্বোচ্চ পাওয়ার হবে 3, অর্থাৎ 1/3। এই 1/3 কিন্তু প্রকৃত, অর্থাৎ এই ভগ্নাংশটিও একটি প্রকৃত ভগ্নাংশ। তো দেখো আমরা কিন্তু প্রকৃত ভগ্নাংশ চিনতে পারলাম। এবার আমরা এই প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। তো আংশিক ভগ্নাংশে রূপান্তরের জন্য প্রথমেই তোমাদের প্রয়োজন পড়বে এটাকে একটা নির্দিষ্ট স্ট্রাকচারে ভাঙার। তো মোটামুটি 4 রকমের স্ট্রাকচারে ভাঙলেই বা 4টা স্ট্রাকচারে ভাঙা শিখলেই তোমরা যে কোনো প্রকৃত সংখ্যাকেই বা যে কোনো প্রকৃত ভগ্নাংশকেই তোমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবে। তো চলো সেই 4টা স্ট্রাকচার আমরা একটু দেখে ফেলি। প্রথম স্ট্রাকচার যদি এরকম হয়, x বা x+3। তো এটা ভাঙানোর ক্ষেত্রে একটা কথা তোমাদের একটু বলে রাখি, যদি এখানে উৎপাদকগুলো এক ঘাত বিশিষ্ট হয় সেক্ষেত্রে স্ট্রাকচার হবে a b c, এটা এক ঘাতের জন্য প্রযোজ্য। যদি এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে সেক্ষেত্রে আমরা লিখব ax+b বা cx+d বা ex+f, এরকম স্ট্রাকচারে। আমি আবারও বলছি, যদি একঘাত বিশিষ্ট উৎপাদক হয় তাহলে আমরা স্ট্রাকচার লিখব abc, এবং যদি দ্বিঘাত বিশিষ্ট স্ট্রাকচার হয় তাহলে আমরা লিখব ax+b + cx+d। এভাবে যদি তিন ঘাত বিশিষ্ট উৎপাদক হয় তাহলে আমরা লিখব ax² + bx + c। এভাবে যাব। তো ত্রিঘাত নরমালি তোমাদের আসে না, তারপর আমি একটু বলে রাখলাম। তো দেখো এখন x+1 x+2 x+3, দেখো এটা একঘাত বিশিষ্ট উৎপাদক। একঘাত তুমি কিভাবে বুঝলা? এখানে দেখো যে চলক আছে অর্থাৎ x এর পাওয়ারটা দেখো 1, তার মানে এটা একঘাত। তাহলে একঘাতের জন্য আমি তোমাদের কি বলছি, a b c স্ট্রাকচারে ভাঙতে বলছি তোমাকে। তাহলে এখানে হবে a, এটাও কিন্তু একঘাত, তাহলে এখানে হবে b, এটাও একঘাত, তাহলে হবে c। আমরা ভেঙে ফেললাম। তারপরে আসো দ্বিতীয় স্ট্রাকচার, x+1² x/x+1² + x+3। যদি এরকম হয় তাহলে দেখো কি করবা, এখানে স্কোয়ার আছে তাহলে x+1 লিখবা, x+1² লিখবা।
আর এখানে এক্স প্লাস 3। তাহলে দেখো এটা এক ঘাত, এ বলবা। এখন অনেকে বলবা যে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে তো এটা দ্বিঘাত হয়ে যায়। আসলে হ্যাঁ, দ্বিঘাত হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এটাকে তুমি চিন্তা করবা এক ঘাত বিশিষ্ট দুইটা উৎপাদক। আবারও বলতেছি, এক ঘাত বিশিষ্ট, যেটি স্কোয়ার আছে তার মানে দুইটি উৎপাদক, অর্থাৎ এটা আসলে এক ঘাত। এইভাবে চিন্তা করো, তাহলে এখানে দিবা বি, আর এটাও এক ঘাত, তাহলে এখানে দিয়ে দিবা সি। এখন বলতে পারো যদি এখানে কিউব থাকতো তাহলে কি করতাম। যদি কিউব থাকতো সেক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, দেখো এক্স প্লাস 1 হোল কিউব এক্স প্লাস 3, সেক্ষেত্রে এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল কিউব প্লাস এক্স প্লাস লাস্টে আমাদের আছে 3। দেখো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি এক্স প্লাস 3 থাকে তাহলে এক্স প্লাস 1 লিখবা, মানে এক্স প্লাস 1 হোল কিউব যদি থাকে তাহলে এক্স প্লাস 1, তারপর এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তারপর এক্স প্লাস 1 হোল কিউব। অর্থাৎ যদি পাওয়ার 4 পর্যন্ত থাকতো তাহলে আমি কিন্তু আরেকবার লিখতাম এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 4। যারা একটু সৃজনশীল বা যারা সত্যিকার অর্থে চিন্তা করতে পছন্দ করো তারা আসলে বুঝতে পারবা যে এখানে হরগুলার এই যে হরগুলা আসে সেগুলো কিভাবে আসে। আমরা কিন্তু এগুলা লসাগু করি, ভগ্নাংশগুলো লসাগু করি। তো দেখো যেহেতু কিউব আছে তার মানে অবশ্যই এটা হতে পারে এক্স প্লাস 1 অথবা এক্স প্লাস 1 হোল স্কোয়ার অথবা এক্স প্লাস 1 হোল কিউব ছিল, আমরা সঠিক জানি না, এই জন্য আমরা সব সম্ভাবনাগুলো এখানে লিখে ফেলি। তো যাই হোক, এটা নিয়ে ডিপলি আলোচনা করছি না, এটা এক ঘাত বিশিষ্ট, তাহলে এখানে থাকতেছে। এটাকে তুমি চিন্তা করবা এক ঘাত বিশিষ্ট দুইটা, তাহলে বি। এটাকে চিন্তা করবা এক ঘাত বিশিষ্ট 3টা, তাহলে এটাও তো এক ঘাত, তাহলে সি। এটাও এক ঘাত, তাহলে ডি। আমরা আমাদের দ্বিতীয় রুলসটা কমপ্লিট করলাম। এবার আসো তৃতীয় রুলস। তৃতীয় রুলসটা যদি এমন হয়, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 2, অর্থাৎ দেখো এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে আবার এক ঘাত বিশিষ্ট উৎপাদক আছে। এখন তুমি কি করবা? তো আমি কিন্তু তোমাকে প্রথমে বলে দিছি যে যদি এক ঘাত বিশিষ্ট উৎপাদক হয় তাহলে তুমি এবিসি স্ট্রাকচার নিবা, যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক হয় তাহলে এক্স প্লাস বি প্লাস সি এক্স প্লাস ডি, এভাবে তুমি যেতে থাকবা। তাহলে দেখো এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, সো তুমি এখানে বলতেই পারো এ এক্স প্লাস বি। এটা দেখো এক ঘাত বিশিষ্ট উৎপাদক, সো তুমি এখানে বলতেই পারো সি। আমরা চতুর্থ রুলসে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস 1, ধরো এখানে আমি স্কোয়ার দিলাম আর এখানে এক্স প্লাস 2 হোল স্কোয়ার দিলাম। এখন কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1, এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে তোমাকে দুইবার লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, প্লাস এখানেও দেখো এটা দুইবার আছে, সো এখানে তোমার দুইবার লিখতে হবে এক্স প্লাস 1 আবার এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এটার জন্য স্ট্রাকচার হবে এ এক্স প্লাস বি। এটাও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু দুইটা, বাট আমরা দ্বিঘাত চিন্তা করব, তাহলে এখানে হবে সি এক্স প্লাস ডি। এটা এক ঘাত বিশিষ্ট, তার মানে ই। এটাও এক ঘাত বিশিষ্ট বাট দুইটা, সমস্যা নেই, কিন্তু এক ঘাত বিশিষ্ট, তার মানে এখানে লিখবো এফ। এই হলো আমাদের ভাঙানো। তো তোমাদের আরো কিছু কনফিউশন থাকতে পারে, তো সেটা নিয়ে একটু কথা বলি। ধরো অনেকের মনে একটা, এই 4টা রুলসে আমরা মূলত শিখবো, তারপর আমি এই 4টা রুলসের বাইরে একটু আলোচনা করতেছি, আর যে আলোচনাগুলো করতেছি এগুলো আসলে 4টা রুলসের ভিতরেই পড়বে। সো দেখো আলোচনাটা, তোমাদের অনেকের এরকম একটা কোশ্চেন আসতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস 2, এখানে ধরো আছে 5x, এটাকে আমি কিভাবে ভাঙাবো? এখন তোমাদের মধ্যে কেউ কেউ এটা কিভাবে ভাঙাবা? এটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, সো এখানে হবে এ এক্স প্লাস বি, আর এটা একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এখানে হবে সি। এখন আরেক দল তোমরা চিন্তা করতে পারো এইভাবে, যে আমি এটাকে এভাবে চিন্তা না করে আমি 5x, এটাকে আমি সূত্র নিব এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স প্লাস 2। তাহলে কি হবে? দেখো এক্স প্লাস 1 একঘাত বিশিষ্ট, সো এ, এক্স মাইনাস 1 এটাও একঘাত বিশিষ্ট, তার মানে বি, এক্স প্লাস 2 এটাও একঘাত বিশিষ্ট, তার মানে এখানে সি। তো এখন বলতে পারো তাহলে সঠিক কোনটা? আসলে দুইটাই সঠিক, কোনো সমস্যা নেই,
তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এই হলো প্রকৃত ভগ্নাংশগুলোকে ভাঙানোর সিস্টেম। তুমি যদি সঠিক ওয়েতে ভাঙাতে পারো তাহলে বলা চলে আংশিক ভগ্নাংশের প্রায় 70% তুমি পেরে গেছো। এখন বাকি 30% জন্য আমাদের এটা সলভ শিখতে হবে। আর আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমাদের মনে অলরেডি একটা প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে 3টা চিহ্ন কেন ইউজ করছি, তোমরা তো 2টা দেখে আসছো এই পর্যন্ত। তো এটাকে আমরা আসলে অভেদ চিহ্ন বলে থাকি। এখন কথা হলো অভেদ চিহ্ন এখানে কেন দিলাম, আমি তো সমান চিহ্ন দিতে পারতাম। তো চলো সমান চিহ্ন আর অভেদের মধ্যে একটু তফাৎ দেখে আসি। দেখো আমি যদি এরকম লিখি, এখানে দেখো আমি সমান চিহ্ন দিছি কেন, কারণ এটা একটা সমীকরণ। দেখো আমি যদি এখানে সলভ করি x এর মান কত আসবে, অর্থাৎ x এর মান আসলো -2। এখন আমরা বলতে পারি এই যে সমীকরণটা লিখছি আমরা এখানে, এই যে সমীকরণটা লিখছি এই সমীকরণটা একমাত্র x এর মান যখন -2 হবে তখনই সত্য। x এর অন্যান্য মানের জন্য বা x এর অন্য যে কোনো মানের জন্য এটা সত্য না। পৃথিবীতে কেবল x এর মান যদি তুমি -2 দাও সেক্ষেত্রে কিন্তু এটা সত্য। দেখো কিভাবে, x এর মান যদি -2 দাও এখানে আসবে -4 + 5 কত আসতেছে +1, আর এখানে যদি -4 দাও -4 + 3 সরি -2 + 3 এখানে আসতেছে +1, দুইটা সাইড সমান হয়ে যাইতেছে। এছাড়া তুমি x এর যে কোনো মান এখানে বসায় দেখো, দেখবা দুইটা সাইড সমান হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি x এর মান কেবল -2 এর জন্যই এই সম্পর্কটা সত্য। এজন্য এটা হচ্ছে সমীকরণ। অর্থাৎ সমীকরণের বেলায় কি হয়, x এর গুটি কয়েক মানের জন্য বা চলকের গুটি কয়েক মানের জন্য এটা সত্য হয়। কিন্তু আমি যদি এরকম লিখি +b², এই ক্ষেত্রে দেখো a আর b এর তুমি যে কোনো মান বসাও না কেন দুই সাইড সত্য হবে। অর্থাৎ পৃথিবীতে যত মান আছে সব মানগুলো তুমি যদি a আর b এর পরিবর্তে বসাও তাহলে দুইটা সাইড সেম হবে। আর এই ক্ষেত্রে আরেকটু বলে রাখি, যদি তুমি ইনফাইনাইট বসাও তাহলে এই ক্ষেত্রে আসলে এটা সত্যি হবে না। নরমালি চিন্তা করো, পৃথিবীর a আর b এর যে কোনো মান বসানোর জন্য তুমি কি পাইতেছো, দুইটা সাইড সমান পাইতেছো। কিন্তু এখানে কি x এর জাস্ট একটা মানের জন্য সমান পাইতেছো, তাহলে এটাকে আমরা বলতেছি সমীকরণ আর এটাকে আমরা বলতেছি অভেদ। তাহলে সমীকরণ আর অভেদের মধ্যে তফাৎটা কোথায়? সমীকরণ হচ্ছে চলকের গুটি কয়েক মানের জন্য সত্য হবে, আর অভেদ কি, অভেদ চলকের যে কোনো মানের জন্য অলওয়েজ দুইটা সাইড সমান থাকবে। আচ্ছা, তো এখানে আমরা কেন 3টা চিহ্ন দিতেছি, এটা অভেদ চিহ্ন, কারণ এখানে x এর যে কোনো মান তুমি যদি দাও তাহলে দুইটা সাইড অলওয়েজ সেম থাকবে। তো ব্যাপারটা এরকম। আর একটু ইনক্লুড করি, বীজগাণিতিক সকল সূত্রগুলোই এক একটা অভেদ। তো যাই হোক, চলো এখন আমরা কিছু অঙ্ক করে ফেলি। তো দেখো x+1 + x+2, এটা দেখো একঘাত বিশিষ্ট উৎপাদক। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, এটার জন্য লিখবা a, এটাও একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে লিখবা b। তুমি কিন্তু ভাঙায় ফেললা, অর্থাৎ তোমার 70% যে এবিলিটি সেটা তুমি দিয়ে ফেললা। বাকি 30% নরমালি ক্যালকুলেশন। তো আমরা একটু খেয়াল করি, কিছু টেকনিকের ব্যাপার আছে এখানে। 1 নংকে অলওয়েজ এই যে হর আছে এই হরটা দিয়ে গুণ করবা, তাহলে তোমার কাজ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন খেয়াল করো x+2, এখন দেখো এটা আর এটা আমরা কেটে দিলাম, তাহলে এখানে দাঁড়াইলো 2x + 5। আমরা এটার এটা কাটতে পারি, তাহলে এখানে দাঁড়াবে x+2, x+2, x+2 যদি আমরা কাটি এখানে তাহলে b × x+1। তো এটাকে 2 নং দাও। আমরা 2 নং এ চলে আসলাম। এখন দেখো এই যে 1 নংটা আমাদের আছে, এই 1 নং এর মধ্যে দেখো a এবং b এর মান বের করতে পারলেই কিন্তু আমাদের কাজটা শেষ। আমরা a আর b এর দুইটা মান বের করব, এই 1 নং এ বসায় দিব, আমাদের কাজ শেষ। তারপর যদি একটু সিম্পলিফাই করা লাগে তো করলাম। তো দেখো আমরা 2 নং পেয়ে গেছি, এই 2 নং থেকে আমাদের a আর b এর মান বের করতে হবে।
এখন দেখো আমরা যদি a এর মান বের করতে চাই তাহলে তো আমাদের b কে বাদ করা লাগবে। এখন দেখো b কে যদি বাদ করতে চাই তাহলে x এর মান কত বসাইতে পারি? অবশ্যই এই জায়গাটা আমাদের 0 করতে হবে। তাহলে দেখো x এর মান -1 বসালে তো এই জায়গাটা 0 হয়ে যায়। অর্থাৎ আমরা কি করব, এই 2 নং সমীকরণে বসাই x এর মান যদি আমরা -1 বসাই 5, যখনই আমরা মানটা বসায় ফেলবো তখন আমরা সমান চিহ্ন দিয়ে ফেলবো, কারণ এটা আমরা একটা স্পেসিফিক মানের জন্য বসাচ্ছি। আর এখানে কত, -1 +2, আর এখানে দেখো -1 বসালে তো আলটিমেটলি জায়গাটা 0 হয়ে যাবে, সো এটা দেখানোর প্রয়োজন নাই। 3, আমরা দেখো এর একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আবার যদি 2 নং থেকে আমরা b এর মান পেতে চাই তাহলে a কে বাদ করা লাগবে। এখন দেখো তো a কে বাদ করার জন্য আমাদের x এর মান কত বসাইতে হবে? -2। তো দেখো আমরা x যদি -2 বসাই, এখানে কত আসতেছে? 2 × -2, অ্যাকচুয়ালি -4 + 5 সমান চিহ্ন দিয়ে দিব। আর দেখো এখানে যেহেতু -2 বসাচ্ছি তাহলে এই জিনিসটা কি আমাদের কিন্তু 0 হয়ে যাবে। -2 + 2 0, 0 × a কত? 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 প্লাস, আর এখানে হয়ে যাচ্ছে কত? -2 + 1, অর্থাৎ -1 অ্যাক্টিভ থাকবে, -b। তাহলে এখানে আমরা প্লাস না দিয়ে সরাসরি -b দিয়ে দিতে পারি। তাহলে দেখো আমরা কি করলাম, b এর একটা মানও পেয়ে গেলাম। এখন দেখো a আর b এর মান আমরা পেয়ে গেছি, সো কি করব, এই যে আমাদের 1 নং সমীকরণটা আছে এই 1 নং সমীকরণ আমরা বসাই দিব। বসাইলে আমাদের কি আসতেছে, এখানে 2x + 5 বা x + 1 x + 2 ইকুইভ্যালেন্ট এর মান চলে আসতেছে 3 x + 1 প্লাস b এর মান চলে আসতেছে আমাদের -1 x + 2। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 3 x + 1 প্লাস আছে -x + 2। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশের প্রকাশ। এখন এই ম্যাথটা তোমার হইল কিনা তোমরা চেকিং করতে পারো। তো চলো আমরা একটু চেক করি। এটা আসলে পরীক্ষার হলে দেখানোর দরকার নেই, জাস্ট তোমার কনফিডেন্স গ্রো করার জন্য আমি তোমাকে দেখাই দিচ্ছি, এবং তুমি নিজেই সেটা চেক করতে পারো যে তোমারটা হইল কিনা, এবং তুমি কোনো কনফিউশন নিয়ে আসলে তোমার বাসায় ফিরতে হবে না, বা বাসায় এসেও তোমার কোনো কনফিউশন থাকবে না। তো চলো, এই দুইটা মিলে কি এটা হওয়ার কথা? তো চলো দেখি তো এই দুইটা মিলে এটা হয় কিনা। 3/x + 1 1/x + 2, x + 1 x + 2 আমরা যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসতেছে? 3 × x + 2 - 1 × x + 1 x + 1 x + 2, এখানে 3x + 2 - x - 1, অর্থাৎ 3x থেকে x চলে গেলে 2x, আর এখানে চলে আসতেছে কত আমাদের? এখানে চলে আসতেছে +2 - 1, অর্থাৎ 1, আর এখানে x + 1 x + 2। সরি, এখানে একটু ভুল হয়েছে আমাদের, কিন্তু এখানে 6 হবে। তো 6 - 1 আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে 5, যেটা আমাদের এটার সাথে মিলে গেল। অর্থাৎ আমরা 100% শিওর হয়ে গেলাম যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তো এই গেল আমাদের ফার্স্ট এক্সাম্পল। এবার আসো আরেকটা অঙ্ক করি। তো এক্ষেত্রে আমাদের একটু কাজ করা লাগবে, কারণ আমরা উৎপাদকগুলো এখনো দেখতে পাচ্ছি না, উৎপাদকগুলো আমাদের ভাঙাইতে হবে। সো এটাকে আমরা একটু ভাঙাই নিব। 2x + 5 x² + 5x + 6, এটাকে যদি আমরা একটু ভাঙাই 2x + 5 বাই, এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, আমি একবারে করে দিচ্ছি, তোমরা মিডল টার্ম করে পরে মিলিয়ে নিতে পারো। এটা হবে x + 3 × x + 2, তোমরা পরবর্তীতে এটা মিলিয়ে নিও। তো এখন যদি আমরা ভাঙাই, দেখো x + 3 উপরে চলে আসলো a, x + 2 এখানে চলে আসবে b। তারপরে পরবর্তীতে তোমরা সেম প্রসিডিউরে করতে পারো, আর যদি কেউ না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাকে পুনরায় এটা আবার করে দিব।
তো চলো শুরু করি এক্সাম্পল 2। ধরো তোমাকে এরকম দিয়ে দিছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 x প্লাস 4। তো এটা নিয়ে কাজ করার আগে এটাকে একটু ভাঙা নিতে হবে। এটাকে যদি তুমি মিরর টার্ম করে ভাঙো তাহলে একটা সময়, বা এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করো তাহলে একটা সময় দেখতে পাবে এরকম x প্লাস 2 x প্লাস 3 আর উপর আমরা পাচ্ছি x প্লাস 4। এবার যদি আমি একটু ভাঙাই, x প্লাস 2 এটা যেহেতু এক ঘাত বিশিষ্ট তাহলে a, আর এখানে x প্লাস 3 এটাও যেহেতু এক ঘাত বিশিষ্ট তার মানে এটা হয়ে যাবে b। এখন এটাকে 1 নং করো, 1 নং দিলে তাহলে 1 নং সমীকরণকে এই যে নিচের হরগুলা দিয়ে গুণ করতে হবে। তাহলে x প্লাস 2 x প্লাস 3 দ্বারা গুণ করে পাই। তো দেখো আমি একবারে গুণটা করে দিচ্ছি। এই জিনিসটা দিয়ে যদি আমি এখানে গুণ করি উপরে, তাহলে দেখো এই পার্টটা তো কাটা যাবে, তাহলে এখানে থাকলো কি x প্লাস 4। আবার এই পার্টটা দিয়ে যদি এটার সাথে আমরা গুণ করি তাহলে x প্লাস 2 কাটা যাবে, x প্লাস 3 থাকবে, অর্থাৎ a ইন্টু x প্লাস 3 প্লাস, আবার এটা দিয়ে যদি এখানে গুণ করো তাহলে x প্লাস 3 কাটা যাবে, এখানে থাকবে b ইন্টু x প্লাস 2। এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ তোমার, বা 2 নং। এখন এই 2 নং থেকে তুমি a আর b এর মানটা বের করে আনবা। তো কি করবা, তুমি যদি a এর মান বের করতে চাও b কে ভ্যানিশ করতে হবে, আর b কে ভ্যানিশ করার জন্য x এর মানটা দিতে হবে কি -2। তাহলে 2 নং সমীকরণে x is equal -2 বসিয়ে পাই, -2 বসাও, -2 প্লাস 4 শুধু 2, -2 প্লাস 3 1, তার মানে a, আর এখানে -2 থাকলে এখানে 0, তার মানে সুতরাং a is equal আমরা কত পেয়ে গেলাম, সাজায় লিখি, a is equal পেয়ে গেলাম 2। আবার 2 নং সমীকরণে আমরা যদি এখন b এর মানটা পেতে চাই তাহলে a কে 0 করতে হবে, আর a কে 0 করার জন্য আমাদের x এর মান দেওয়া লাগবে কত, -3, কারণ -3 প্লাস 3 is equal 0 হয়ে যায়। তাহলে x is equal -3 বসিয়ে পাই -3 প্লাস 4, তাহলে আমাদের 1 হয়ে যাচ্ছে, এটা তো 0 হয়ে যাবে, আর এখানে কত হবে -3 প্লাস 2। সো এখানে আমরা বলতে পারি -1 অর্থাৎ b। তাহলে আমরা বলতেই পারি b is equal -1। আমরা a আর b এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, 1 নং সমীকরণে বসায় দিব। তাহলে 1 নং সমীকরণে a is equal 2 এবং b is equal -1 বসিয়ে পাই। তাহলে কেমন দাঁড়ালো, x প্লাস 4 x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 is equal a বলতে এখানে কত, a বলতে আমাদের আছে 2, তাহলে 2/x প্লাস 2 প্লাস b বলতে কত আমাদের, b বলতে হচ্ছে -1, তার মানে x প্লাস 3। এখন এই তো আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন চলো আমরা দেখি যে আমাদের অঙ্কটা আসলে হলো কিনা, একটু চেক করি আমরা এখানে। চেক, দেখো আসলে আমি এখানে অঙ্কগুলো যেহেতু বানিয়ে দিচ্ছি আমি নিজেও জানি না হয়েছে কিনা, সো তোমাদের দেখানোর সাথে সাথে আমি নিজেও একটু চেক করে নিচ্ছি। +2 প্লাস মাইনাস x প্লাস 3, তো নিচের লসাগু হয়ে যাচ্ছে আমাদের x প্লাস 2 x প্লাস 3, আর এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু x প্লাস 3। তো আমরা একবারে গুণ করে দিই, 2x প্লাস 6 মাইনাস, আর দিয়ে যখন ভাগ করবা x প্লাস 2 হবে, যেহেতু মাইনাস আছে সো x মাইনাস 2 হবে। তাহলে দেখো 2x থেকে x চলে গেলে থাকতেছে একটা x, আর 6 থেকে 2 চলে গেলে থাকতেছে কত 4, আর নিচে এই দুটো গুণ করলে তো ওই যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 হবে। সো আমাদের অঙ্কটা হয়ে গেছে। ওকে, এই হলো আমাদের এক্সাম্পল 2।
এক্সাম্পল 3। এখন তোমাকে যদি এরকম একটা ভগ্নাংশ দিয়ে দেয় 2x বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1, বললো এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। তো এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার আগে তোমাকে একটু ভাঙায় নিতে হবে 2x x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1। তো a স্কয়ার আর b স্কয়ার সূত্র নিতে পারো, a বলতে হচ্ছে এটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দাঁড়ালো a প্লাস b a মাইনাস b। এখন এটাকে আমরা আবার কাজ করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে x প্লাস 1 x মাইনাস 1। এবার চলো আমরা ভাঙাই, ধরি 2x x স্কয়ার প্লাস 1 x স্কয়ার x প্লাস 1 x মাইনাস 1। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু ভাঙাতে চাই x স্কয়ার প্লাস 1, দেখো এটা দ্বিঘাত সমীকরণ, তার মানে অবশ্যই ax প্লাস b স্ট্রাকচার আসবে। x প্লাস 1 এটা এক ঘাত, তাহলে এখানে c, x মাইনাস 1 এখানেও এক ঘাত, তাহলে এখানে আসবে d, এবং এটা হচ্ছে আমাদের 1 নং। এখন এই 1 নংকে এই হর দিয়ে আমরা গুণ করব x স্কয়ার প্লাস 1 x প্লাস 1 x মাইনাস 1 দ্বারা গুণ করে। তো দেখো এই জিনিসটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে উপরে নিচে কাটা চলে যাবে, এখানে থাকবে শুধু 2x। এইখানে অর্থাৎ এই পদটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে x স্কয়ার প্লাস 1 শুধু এই পার্টটা বাদ হবে, কিন্তু এই দুটো পার্ট রয়ে যাবে এটার সাথে। তাহলে x স্কয়ার মানে ax প্লাস b ইন্টু x প্লাস 1 x মাইনাস 1 প্লাস এটার সাথে যদি গুণ করো তাহলে x প্লাস 1 চলে যাবে, বাট এই দুইটা টার্ম থেকে যাবে, অর্থাৎ এই দুটো উৎপাদক থাকবে। তাহলে x স্কয়ার প্লাস 1 x মাইনাস 1 প্লাস এটা দিয়ে যদি গুণ করো তাহলে x মাইনাস 1 বাদ হবে, কিন্তু এই দুইটা থেকে যাবে, অর্থাৎ d ইন্টু x স্কয়ার প্লাস 1 x প্লাস 1। এটা হচ্ছে তোমার 2 নং ইকুয়েশন। এখন দেখো এখানে কিন্তু তোমার 4টা ভ্যারিয়েবল আছে, a b c d, এই 4টা ভ্যারিয়েবল। তো এই 4টা ভ্যারিয়েবল থেকে মানে এই 4টা ভ্যারিয়েবলের মান তোমার বের করে আনতে হবে। এখন দেখো আমি যদি a এর মান বের করতে চাই, তো a দেখো এখানে আছে, a এর মানটা বের করার জন্য আমাকে কি করতে হবে, c এবং এই d এর পার্টটাকে বাদ করতে হবে এবং সাথে d এর পার্টটা বাদ করতে হবে। আসলে এটা সম্ভব না, কারণ তুমি c আর d যদিও বাদ করতে পারো, এখানে আসলে বাদ করাও সম্ভব না, কারণ c আর d এর মধ্যে কমন উৎপাদক আছে, কিন্তু x এর মান তুমি এখানে কোনো নেগেটিভ মান দিতে পারবে না, যার কারণে x এর মান অবশ্যই তোমাকে এখানে মাইনাস 1 করতে পারলে এখানে প্লাস 1 মিলে 0 মিলাইতে পারতা, কিন্তু এখানে যে টি স্কয়ার আছে তুমি তো নেগেটিভই করতে পারবে না। আর যদিও করতে পারতা তারপরে হইতো না, কেন, কারণ এখানে a আর b একসাথে আছে। সো তুমি আসলে a এর মানটা বের করতে পারতেছো না, ইভেন b এর মানও বের করতে পারতেছো না। এবার আসো c এর মান, যদি c এর মান বের করতে চাও তাহলে এই পার্টটার এই পার্টটাকে বাদ করে দিতে হবে। এখন দেখো দুইটার মধ্যে কমন কি আছে, x প্লাস 1। সো যেহেতু x প্লাস 1 কমন আছে, সো x এর মান যদি মাইনাস 1 দাও তাহলে এই d এর পার্টটাও 0 হবে, এই পুরো পার্টটাও 0 হবে, তুমি c এর একটা মান পেয়ে যাবা। তাহলে 2 নং সমীকরণে x is equal -1 বসিয়ে পাই। দেখো আমরা যদি -1 বসাই এখানে আসবে -2 is equal, এই পুরো পার্টটা তো 0 হয়ে যাবে। কিভাবে, এখানে যদি আমি -1 বসে -1 + 1 is equal 0 হয়ে যাবে। সো 0 ইনটু সামথিং, এই পুরো জায়গাটা আমাদের 0 হয়ে যাচ্ছে। আবার এখানেও এই পুরো জায়গাটা আমাদের 0 হয়ে যাচ্ছে। এখানে আমরা একটা মান পাবো, x এর মান আমরা কত ধরছি, -1। সো -1 যদি আমরা কাজ করি, এখানে দেখো -1 স্কয়ার অর্থাৎ 1 হয়ে যাবে, 1 + 1 আলটিমেটলি হয়ে যাবে কত, 2। আর এখানে হয়ে যেতেছে কত, -1 -2, তাহলে -2, আর এখানে হয়ে যাচ্ছে কত, 2, আলটিমেটলি পেয়ে যাচ্ছি কত, -4c। সুতরাং c ইজ ইকুয়াল আমাদের কত হয়ে গেল, আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে হাফ। আমরা c এর একটা মান পেয়ে গেলাম হাফ। তো দেখো আমরা c এর মান হাফ পেয়ে গেলাম। আর আমরা আগে বলছিলাম আমরা a আর b এর আসলে মান পাবো না এইভাবে, তো c এর মান পাইলাম। এখন দেখো d এর মানটা পেতে পারি কিনা, তো d এর মান পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশটাকে বাদ করতে হবে। এখন দেখো তো প্রথম আর দ্বিতীয় অংশের মধ্যে কমন কি আছে, x-1 কে যদি বাদ করতে চাও তাহলে x এর মান কত বসাইতে হবে, হ্যাঁ ডেফিনেটলি আমাদের 1 বসাইতে হবে। তাহলে 2 নং সমীকরণে
x is equal 1 বসিয়ে পাই। এখন দেখো আমরা যদি এখানে 1 বসাই 2 into x মানে 2 into 1 2 হয়ে যাবে। এখানে যদি আমরা 1 বসাই 1 minus 1 0 হয়ে যাচ্ছে, এই পুরো পার্টটা আমাদের 0 হয়ে যাবে, আমরা এটা লিখবো না। এখানেও 0 হয়ে যাবে, আর এখানে কি হবে 1 আর 1 2, এখানে 1 1 কত হয়ে যাচ্ছে 2, আলটিমেটলি 4, তার মানে 4d। তাহলে 4d যদি হয়ে যায় তার মানে d এর মান চলে আসতেছে হাফ। দেখো আমরা c এর মান হাফ পেয়ে গেলাম, d এর মান কত হাফ পেয়ে গেলাম। এখন আমরা a আর b এর মানটা আসলে পাচ্ছি না, তো a আর b এর মান যেহেতু আমরা পাচ্ছি না, এই জন্য আমরা একটা নতুন পদ্ধতিতে চলে যাব, সেটাকে আমরা বলি সহগ সমীকৃত করা। তো দেখি চলো সহগটা কিভাবে সমীকৃত করা লাগে। আমরা 2 নং হতে পাই, 2 নং আমাদের কি দেওয়া আছে, 2 নং আমাদের দেওয়া আছে 2x ax plus b x plus 1 x minus 1 plus c into x square plus 1 x minus 1 plus d into x square plus 1 x plus 1। এখন এই ক্ষেত্রে আমরা সহগ সমীকৃত করব, তো আমাদের হিউজ পরিমাণ বড় একটা গুণ করা লাগবে। আমি লাইনটা এখান থেকে নিয়ে নিচ্ছি যাতে আমার গুণ করাটা অনেক বেশি জায়গার প্রয়োজন হবে, যাতে আমরা একটা জায়গা পাই। তো তিনটা গুণ আসলে একত্রে দিতে পারছি না, দুইটা দুইটা করে দেওয়া লাগবে। ax plus b, এখানে দুইটা গুণ যদি আমরা একত্রে দিয়ে ফেলি তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার, এখানে মাইনাস, এখানে একটা পাবো x আর এখানে পাবো মাইনাস x, x স্কোয়ার আসলে a plus b into a minus b x স্কোয়ার মাইনাস 1, এই ফর্মুলাতে চলে যাচ্ছি। আর c ইন্টু এটাতে যদি আমরা একটু গুণ করে ফেলি x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস x মাইনাস 1, আর এখানে থাকতেছে d, এটাকে যদি আমরা আবার একটু গুণ করে ফেলি তাহলে x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1। এখন এটাকে আবার গুণ করি, এটা আর এটা, তাহলে এখানে চলে আসতেছে ax কিউব মাইনাস ax প্লাস bx স্কোয়ার মাইনাস b প্লাস cx কিউব মাইনাস cx স্কোয়ার প্লাস cx মাইনাস 1 প্লাস dx কিউব প্লাস dx স্কোয়ার প্লাস dx প্লাস d। এখন আমরা সবগুলো সমীকৃত করি। দেখো মানে আমরা কমন নিয়ে নিব x কিউব, এখানে x কিউব আছে, এখানে x কিউব আছে, আমরা যদি x কিউব কমন নিয়ে নিই এখানে থাকবে a, এখানে থাকবে c, এখানে থাকবে d x কিউব। এখানে আসছে দেখো x স্কোয়ার আছে একটা, এখানে একটা x স্কোয়ার, এখানে একটা x স্কোয়ার, আমরা যদি x স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি এখানে b, এখানে পাচ্ছি মাইনাস c, আর এখানে পাচ্ছি d x স্কোয়ার। আমরা যদি x এর পার্টটা কমন নিই এখানে পাবো মাইনাস a, তারপরে পাচ্ছি প্লাস c, তারপরে পাচ্ছি প্লাস d ইন্টু x। আর বাকি যে কনস্ট্যান্ট পার্টগুলো আছে মানে যেখানে ভ্যারিয়েবল নেই সেটাকে আমরা কনস্ট্যান্ট বলে থাকবো নর্মালি, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মাইনাস b, ওকে মাইনাস b, একটা d আছে আমাদের আর একটা মাইনাস 1 আছে, ওকে। আর এখানে আমাদের জাস্ট 2x আছে। এখন খেয়াল করো আমাদের কিন্তু দুইটা ভ্যারিয়েবল অজানা, c আর d আমরা জেনে গেছি, আমাদের a আর b অজানা। এখন দেখো এখানে x কিউবের সহগ হচ্ছে a প্লাস c প্লাস d, আর এখানে দেখো x কিউব নাই, x কিউব নাই মানে x এর সহগটাকে আমরা শূন্য ধরবো। তাহলে দেখো এখানে x কিউবের সহগ হচ্ছে 0 আর এখানে x কিউবের সহগ হচ্ছে a প্লাস c প্লাস d, তাহলে উভয় পক্ষ হতে x কিউবের সহগ আমরা সমীকৃত করব এবং x স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন x কিউব আর x স্কোয়ারের টাই করলাম, x এরটা কেন করলাম না? দেখো আমাদের মাত্র দুইটা ভ্যারিয়েবল প্রয়োজন, একটা হচ্ছে a আর b, যেহেতু আমরা c আর d জানি সো আমাদের a আর b প্রয়োজন, তাহলে a আর b যেখানে আছে সেটা নিলেই চলবে। দেখো a এখানে আছে, b এখানে আছে, এখন বলতে পারি এখানেও তো আছে। হ্যাঁ, আমাদের দুইটা ভ্যারিয়েবল জানার জন্য দুইটা ইকুয়েশন যথেষ্ট, তিনটার প্রয়োজন নাই, এই জন্য আমরা দুইটা ধরলাম।
তুমি চাইলে এক্স এরটা ধরতে পারো, এক্স স্কোয়ারটা নাও ধরতে পারো, তুমি চাইলে এক্স কিউবেরটা ধরবা না, এক্স স্কোয়ার আর এক্স এরটা ধরবা, দ্যাটস নট ফ্যাক্ট, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এ প্লাস সি প্লাস ডি, এখানে এক্স কিউবের সহগ হচ্ছে এ প্লাস সি প্লাস ডি, এখানে এক্স কিউব তো নাই মানে ওর সহগটা শূন্য, সেটা সমান তুমি 0 ধরতে পারো। আবার এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বি মাইনাস সি প্লাস ডি, আর এখানে এক্স স্কোয়ারও দেখো নাই মানে কত, এর সহগটা 0। এবার তুমি এখান থেকে বের করতে চাও এর মান, তাহলে এ ইজ ইকুয়াল দাঁড়াচ্ছে কি সি মাইনাস ডি। তো দেখো সি এর মান তুমি কিন্তু মাইনাস হাফ মানে হাফ পাইছিলা, আর ডি এর মান তুমি কি পাইছিলা, হাফ পাইছিলা। তাহলে দেখো হাফ হাফ আসলে যদি মাইনাসটা কমন নাও তাহলে এখানে কত হয়, 1 হয়ে যাবে, আলটিমেটলি হবে -1, বা তুমি একটু করে দেখতে পারো। আর এখানে বি হবে প্লাস সি মাইনাস ডি। এবার দেখো প্লাস সি বলতে আমাদের কত, সি এর মান হচ্ছে আমাদের হাফ, আর ডি এর মান হচ্ছে আমাদের হাফ, অর্থাৎ এখানে হয়ে যাবে 0। তার মানে আমরা বি এর মানটা পেয়ে গেলাম 0, এর মানটা পেয়ে গেলাম -1, আর এখানে সি এর মান পাইছি আমরা হাফ, ডি এর মানও পাইছি আমরা হাফ, অর্থাৎ আমরা 4টা মান পেয়ে গেছি, আমাদের 4টে দরকার ছিল। এখন আমরা কি করবো, 1 নং সমীকরণে বসাই দিব, তাহলে আমাদের কাজটা শেষ। তাহলে 1 নং সমীকরণে a is equal -1, b is equal 0, c is equal half এবং d is equal half বসিয়ে পাই। তো দেখো বসাইলে কি হয়, আমাদের 1 নং আমাদের সামনেই আছে, এই যে 1 নং আমাদের এখানে বসাই, 2x x স্কয়ার প্লাস 1 x প্লাস 1 x মাইনাস 1। আমরা যেহেতু এখন মান বসায় দিচ্ছি, আমরা সমান চিহ্ন দিতে পারি। তো দেখো এর মান আমরা জানছি -1, তার মানে মাইনাস x হবে। বি এর মান আমরা পাইছি কত, বি এর মান পাইছি আমরা 0, সো আমি একটু 0টা লিখি, x স্কয়ার প্লাস 1 প্লাস সি এর মান আমরা পাইছি কত, সি এর মান আমরা পেয়েছিলাম হাফ x প্লাস 1, আর ডি এর মান আমরা হাফ পাইছি, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 1। এখন -x প্লাস 1 আর হাফটা যদি উপরেই থাকে, এটা যদি গুণ দিয়ে উল্টা যায় তাহলে একটা সময় দেখবে এরকম হয়ে গেছে, 2 x প্লাস 1 আর 2 x মাইনাস 1। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশে রূপান্তর।